ভিডিও স্ক্রিপ্ট বাংলা। আজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ইরান, আমেরিকা আর ইসরায়েলের এই যুদ্ধে আসলে কে জিতছে? আপনি কি মনে করেন শক্তিশালী দেশ জিতবে, নাকি এই যুদ্ধের শেষে কেউই জিতবে না? কারণ প্রতিটি বিস্ফোরণের শব্দের সাথে কোথাও না কোথাও ভেঙে যাচ্ছে একটি পরিবার, নিভে যাচ্ছে একটি স্বপ্ন। আজ আমরা জানার চেষ্টা করব এই যুদ্ধের বাস্তব চিত্র এবং শেষ পর্যন্ত বিজয়ী কে হতে পারে। ২০২৬ সালে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক ভয়াবহ সংঘাত। আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। তাদের দাবি ইরানের পারমাণবিক শক্তি থামানো দরকার, কিন্তু ইরানও চুপ করে থাকে না। তারা শক্তভাবে পাল্টা জবাব দেয়, মিসাইল, ড্রোন এবং আঞ্চলিক শক্তি ব্যবহার করে। একসময় এই যুদ্ধ শুধু ৩ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত জটিল। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, ইসরায়েল অত্যাধুনিক প্রযুক্তিতে এগিয়ে, আর ইরান প্রতিরোধের প্রতীক। প্রতিদিন নতুন নতুন হামলা হচ্ছে, নতুন নতুন প্রাণ ঝরছে। শুধু সৈন্য নয়, নিরীহ মানুষ, নারী, শিশু এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, অর্থনীতি কেঁপে উঠছে। এমনকি অনেক বিশেষজ্ঞ বলছেন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কে এগিয়ে? যদি শক্তির দিক থেকে দেখি, আমেরিকা অনেক এগিয়ে। তাদের আধুনিক অস্ত্র, প্রযুক্তি বিশ্বজুড়ে মিত্রশক্তি। ইসরায়েলও অত্যন্ত কৌশলী, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক। কিন্তু ইরানকে হালকা করে দেখার সুযোগ নেই। তাদের ভৌগোলিক অবস্থান, তাদের ধৈর্য, তাদের প্রতিরোধ ক্ষমতা এই যুদ্ধকে দীর্ঘমেয়াদী করে তুলতে পারে। আর একটি দীর্ঘ যুদ্ধ সবচেয়ে বেশি ক্ষতি করে সবাইকে। হয়তো কেউ সামরিকভাবে জিতবে, কিন্তু মানবতার দিক থেকে আমরা সবাই হারছি। এই যুদ্ধের শেষে কে বিজয়ী হবে তা সময় বলবে, কিন্তু আজকের বাস্তবতা হল প্রতিটি বোমা, প্রতিটি গুলি একটি করে জীবন কেড়ে নিচ্ছে, একটি করে পরিবার ভেঙে দিচ্ছে। আমরা কি সত্যি এই পৃথিবী চাই, যেখানে জয়ের মানে শুধু ধ্বংস? হয়তো এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা, শান্তি একমাত্র সত্যিকারের বিজয়।